মোবারক হোসেন ভাই ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি। ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি হওয়া চারটিখানি বিষয় নয়। এমন একজন যোগ্য প্রার্থীকে আপনারা মানুষের সামনে তুলে ধরতে হবে, মানুষকে বুঝাতে হবে। আপনার মতো একজন পাওয়ারফুল, একজন ইন্টেলেকচুয়াল পারসনকে যদি সংসদে পাঠানো যায়, এরকম 10টা 20টা ছাত্র শিবিরের সাবেক সভাপতি যদি আমরা পাঠাইতে পারি, পুরা সংসদকে ওনারাই নিয়ন্ত্রণ করবে ইনশাআল্লাহ। আমি ব্রাহ্মণপাড়া এবং বুড়িচং নিয়ে এই জন্য আরো বেশি আশাবাদী। জাতীয় সংসদ নির্বাচনে জামাত মনোনীত প্রার্থী আমাদের সকলের প্রিয়জন ডক্টর মোবারক হোসাইন। মোবারক হলো বহু সাবজেক্টের ছাত্র। একদিকে সে ব্যবস্থাপনার ছাত্র, পিএইচডি হোল্ডার, এরপর আলেম, আবার কওমি মাদ্রাসা, দাওরায়ে হাদিস, আবার অ্যাডভোকেট। এবং অ্যাডভোকেট কিন্তু নামে না, আসলেই অ্যাডভোকেট, মানে সনদপ্রাপ্ত অ্যাডভোকেট। আলহামদুলিল্লাহ। কোর্টে অনেক লোক ঘরে কিন্তু এই লাল কি কাপড়, কালো কাপড় গায়ে দেয়, কিন্তু সে আসলে সনদপ্রাপ্ত আর কি। আলহামদুলিল্লাহ। আসলে বহু জ্ঞানে এবং বহু ডিগ্রিধারী হলো আমাদের বুড়িচং এবং ব্রাহ্মণপাড়ার জামাত মনোনীত প্রার্থী। আলহামদুলিল্লাহ। আবার ছাত্র শিবিরের ছিলেন কেন্দ্রীয় সভাপতি। আপনারা খুশি হয়েছেন না বেজার হয়েছেন মোবারককে প্রার্থী করা? আমরা সবাই খুশি হয়েছি যে জামাত বুড়িচং এবং ব্রাহ্মণপাড়ায় একজন জাতীয় পর্যায়ের নেতাকে আগামী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী মনোনয়ন দিয়েছে। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আপনারা ইতিমধ্যেই লক্ষ্য করেছেন বাংলাদেশের রাজনীতিতে পরিবর্তনের হাওয়া শুরু হয়েছে। বাংলাদেশের গ্রামে গঞ্জে, শহরে, নগরে, বন্দরে, চাষস্থল থেকে সচিবালয়ে সর্বত্রই আজ আওয়াজ উঠেছে, সব দল দেখা শেষ, জামাত ইসলামীর বাংলাদেশ। এজন্য আপনারা লক্ষ্য করে দেখবেন, সিএনজিওয়ালা, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, চা স্টলের দোকানদার, চা যারা খায় তারা সবাই মিলেই এবার বলছেন, এবার আমরা ভোট দেব দাঁড়িপাল্লা ইনশাআল্লাহ। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আরেকটা কথা আলোচনা হচ্ছে, তারাও যা হেরাও তাই। এটা তো আমরা বুঝছেন আপনারা। এই কারণে মানুষের মন এবং মানুষের চিন্তাধারা, মানুষের সেন্টিমেন্ট এখন সব দাঁড়িপাল্লার দিকে। এর পাশাপাশি বাংলাদেশের রাজনীতিতে আরেকটি গুণগত পরিবর্তন হয়েছে। আপনারা লক্ষ্য করেছেন, বাংলাদেশের ইতিহাসে যত ইসলামী দল আছে অলমোস্ট সকল দল আজ ঐক্যবদ্ধ। আলহামদুলিল্লাহ। এবারে ইসলামপন্থী দল, ব্যক্তিত্ব এবং ইসলাম পছন্দ করে সমমনা দল, দেশপ্রেমিক দল ঐক্যবদ্ধভাবে আগামী দিনে নির্বাচন করবে ইনশাআল্লাহ। এবং সবাই